আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জানতাম 2021 সালের জুলাই মাসের প্রথম দিন থেকে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোন নিবন্ধন হয়ে যাবে, কিন্তু কোনো এক কারণে বিটিআরসি সেটি 15 জুলাইতে নিয়ে গিয়েছে। যাদের মোবাইল ফোনে এখনও নিবন্ধন হয়নি তারা 15 জুলাই পর তাদের মোবাইল ফোন নিবন্ধন হয়ে যাবে। তো খুব বেশি একটি প্রশ্ন পাচ্ছি যে আমরা জানি আমাদের মোবাইল ফোনগুলো আমাদের সিমের সহযোগিতা নিয়ে বিটিআরসি আমাদের তথ্য সংগ্রহ করবে এবং নিবন্ধন করবে, তাহলে কি আমাদের মোবাইল ফোন যে সিমের মাধ্যমে নিবন্ধন হবে সেই সিমটি ইউজ করতে হবে, নাকি আমরা আমাদের ইচ্ছা মতো সিম ইউজ করতে পারবো একটি মোবাইল ফোনে? আসলে বিষয়টি এমন না। যদি এভাবে হয় তাহলে তো সিটি সেলের মতো হয়ে যেত, শুধুমাত্র একটি সিম ইউজ করা যেত। বিষয়টি এভাবে না, আপনারা আনলিমিটেড সিম ইউজ করতে পারবেন। আপনার মোবাইল ফোন থেকে আপনার সিমের তথ্যগুলো নিবে। কী তথ্য নিবে? আপনার সিমটি ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অনেক আগে, সেই ভোটার আইডি কার্ডের তথ্যটা নিবে। সিম থেকে নিয়ে আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, আপনার অ্যাড্রেস কি, সেগুলো আপনার মোবাইল ফোনে নিবন্ধন করবে। যদি আপনার মোবাইল ফোনটি একবার নিবন্ধন হয়ে যায়, তারপর এই মোবাইল ফোনটিতে আপনি চাইলে যে কোনো ধরনের সিম ইউজ করতে পারবেন। আপনি কোন সিম ইউজ করবেন তা কোনো বিষয় না, আপনি ইচ্ছা মতো সিম ইউজ করতে পারবেন। যদি কখনো চুরি হয়ে যায় তাহলে আপনি কমপ্লেন করতে পারবেন, তখন আপনার মোবাইল ফোনটি লক করে দেওয়া হবে। কিন্তু আপনি যদি নিজে চান তাহলে আপনি আনলিমিটেড সিম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ শুধুমাত্র আপনার সিম থেকে, বর্তমানে যে সিমটি ইউজ করছেন এবং যে সিমের মাধ্যমে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন হবে, সেই সিম থেকে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য নেওয়া হবে এবং মোবাইল ফোনের আইএমআইয়ের সাথে সেটি সংযুক্ত করে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করা হবে, আর কিছুই না। অথবা এই সিমটি যে ইউজ করতে হবে তা কিন্তু না, আপনি ইচ্ছা মতো সিম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।